ব্যাটারি এর সমবায়। এখন নরমালি তো ম্যাথে একটা করে ব্যাটারি থাকে, এখন যদি আমাদের মাল্টিপল ব্যাটারি দিয়ে দেয় তখন কি করব? যদি আমাদের কোশ্চেনে মাল্টিপল ব্যাটারি থাকে, একটা উপায় হলো কেভিএল কেসিএল করা, ওইটা একটা উপায়, তো পরের উপায়। বাট তার আগে কোনো শর্টকাট আছে কিনা? হ্যাঁ, শর্টকাট আছে, ঠিক আছে। ব্যাটারির কানেকশন দুই রকম হতে পারে, দুই রকম না অ্যাকচুয়ালি তিন রকম হতে পারে, ঠিক আছে। তিন রকম কানেকশন তোমাদের বইয়ে আছে, এই তিন রকম কানেকশনের জন্য কারেন্ট বের করার তিনটা ফর্মুলা আছে, আমরা এটা একটু দেখবো, ঠিক আছে। দেখো 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 দেখো, ধরো ব্যাটারিগুলা সিরিজে যুক্ত, ঠিক আছে, ব্যাটারিগুলা কিসে যুক্ত? সিরিজে যুক্ত, ওকে। আচ্ছা, এই প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ হলো ই, আমি কিন্তু ইএমএফ বলতেছি, হ্যাঁ একটু কেয়ারফুল, প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ কি? ই, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করো, এখানে একটু ডট ডট দাও, হ্যাঁ। ধরো এন সংখ্যক ব্যাটারি আছে, কতগুলো ব্যাটারি আছে? এন সংখ্যক, ওকে। এটা হলো ই, এটাও ই, এরকম কতগুলো ব্যাটারি আছে? এন সংখ্যক, এন সংখ্যক ব্যাটারি আছে, এবং প্রত্যেকটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হলো আর, ঠিক আছে। আর বহির্বর্তনীর যে রোধ সেটা হলো বড় হাতের আর। এখন এখানে বহির্বর্তনীতে একটা রোধ না থেকে অনেকগুলা রোধও থাকতে পারে, তখন যেটা করবেন, বহির্বর্তনীতে যতগুলা রোধ আছে সবগুলার তুল্য রোধ বের করবেন, ঠিক আছে। বহির্বর্তনীতে যত রোধ আছে, মানে ব্যাটারি ছাড়া বাইরে যত রোধ আছে সবগুলা রোধের তুল্য রোধ হলো আর, সহজ কথা, ঠিক আছে। অনেকে আমরা মনে করি যে হ্যাঁ এখানে তো সবসময় একটা রোধই থাকবে, না এরকম না, নট নেসেসারিলি এখানে সবসময় একটা রোধই থাকবে, এখানে 5-6টা রোধও থাকতে পারে। যতগুলা রোধই থাকুক না কেন, আপনার কাজ কি? এই অংশটাকে একটা রোধে পরিণত করা, মানে সহজ কথা এই অংশটার তুল্য রোধটা বের করা, ঠিক আছে। যদি এরকম মাল্টিপল ব্যাটারি দিয়ে ম্যাথ চলে আসে, উপরের সার্কিটে যা যা থাকবে পুরো অংশটার কি করবে? তুল্য রোধ বের করবেন, তুল্য রোধ বের করে যেটা আসবে ওটাই আপনার আর, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন আপনাকে এখানে কি কোশ্চেন করবে? আপনাকে এখানে বর্তনীর কারেন্টটা বের করতে বলবে, ঠিক আছে, বর্তনীর কারেন্টটা বের করতে বলবে। যদি কারেন্ট বের করতে বলে, এখানে কারেন্টের ফর্মুলা যেটা হবে I is equals to NE divided by R plus NR, ঠিক আছে। যদি আমার সিরিজ কানেকশনে ব্যাটারি থাকে, তাহলে এই বর্তনীতে প্রবাহিত কারেন্টের ফর্মুলা I is equals to NE divided by R plus NR। এখানে N কি? কতগুলা ব্যাটারি আমরা যুক্ত করছি, কতগুলা ব্যাটারি আমরা সিরিজে যুক্ত করছি সেটা হলো N, ঠিক আছে। ছোট হাতের আরটা কি? প্রত্যেকটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। ইটা কি? প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ। আরটা কি? বহির্বর্তনীর, মানে এক্সটার্নাল যে সার্কিটটা আমার, মানে ব্যাটারি বাদে যে সার্কিটটা, সেই ব্যাটারি বাদে সার্কিটটার তুল্য রোধ, সহজ কথা, ঠিক আছে। আমি বারবার বলতেছি, তোমরা কিন্তু এটা ভুল করবা না, ঠিক আছে, যে এখানে কিন্তু একটা রোধ দেওয়া থাকবে এমন না, এখানে একাধিক রোধ দেওয়া থাকতে পারে, বারবার বলতেছি। তোমাকে যদি কোশ্চেন দেয় একটা রোধ দিয়ে জীবনও দিবে না, এখানে অবশ্যই মাল্টিপল রোধ দিবে। তোমার কি করতে হবে? প্রথমে এই অংশটার, ব্যাটারি বাদে যে অংশটা আছে সেই পুরো অংশটার তুল্য রোধ বের করতে হবে, সেটাই হবে তোমার আর, ঠিক আছে, বুঝছো? তারপর এইখানে ফর্মুলা অ্যাপ্লাই করবা, তার আগে না, ওকে। আচ্ছা, সেকেন্ড যে কেসটা হইতে পারে আমাদের, সেকেন্ড যে কেসটা হইতে পারে সেটা হলো ব্যাটারি গুলা প্যারালালে যুক্ত। কেমনে যুক্ত? প্যারালালে যুক্ত, ঠিক আছে, এভাবে এভাবে এভাবে, ঠিক আছে, ডট ডট দেই, অনেকগুলা যুক্ত করি। ধরো এম সংখ্যক ব্যাটারি আছে যারা কি প্যারালালে যুক্ত, কতগুলা ব্যাটারি? এম সংখ্যক ব্যাটারি, ঠিক আছে। এবং এখানে এই যে রোধ আছে, বহির্বর্তনীর রোধ। আবারও বলতেছি, এখানে একটা রোধ না থেকে অনেকগুলা রোধ থাকতে পারে, কেয়ারফুল। একটা রোধ না থেকে অনেকগুলা রোধ থাকতে পারে, কি করবা? তুল্য রোধ বের করে সেটাকে একটা রোধে কনভার্ট করবা, ঠিক আছে, ওকে। তো এখানে আমার প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ ই, 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 এবং প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ আর, আর, আর। ধরো এখানে এম সংখ্যক ব্যাটারি আছে, কতগুলা ব্যাটারি আছে? এম সংখ্যক ব্যাটারি। যদি এখানে এম সংখ্যক ব্যাটারি থাকে, তাহলে এই বর্তনীতে প্রবাহিত টোটাল কারেন্টের মান হবে I is equals to ME divided by MR plus ছোট হাতের r, ঠিক আছে। এই হলো ফর্মুলা, ওকে। যদি এখানে m সংখ্যক ব্যাটারি থাকে, তাহলে এই বর্তনীতে প্রবাহিত টোটাল কারেন্ট কত হবে? ME divided by MR plus ছোট হাতের r। ছোট হাতের rটা কি? ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, ওকে, মনে থাকবে? শিওর শিওর শিওর, ওকে স্যার। এবং ফাইনালি লাস্টেরটা, মিক্সড সমবায়। যদি শ্রেণী আর সমান্তরাল মিক্সড থাকে তখন কি করব? যদি দুইটা মিশানো থাকে, যদি কি থাকে? দুইটা মিশানো থাকে, তখন কি হবে? মানে এরকম, ধরো এই এই এই, ঠিক আছে, একইভাবে এই এই এই, ওকে। ধরো আরো কয়েকটা ব্রাঞ্চ আছে, তারপর এই এই এই, ঠিক আছে, এরকম
এরকম, এবং এখানে আছে আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা। ঠিক আছে, ওকে। আচ্ছা দাঁড়াও আরেকবার আঁকি। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো। ওকে, তো তোমাকে বলছে এখানেও প্রত্যেকটা ব্যাটারির মান হলো, মানে ইএমএফ এর মান হলো ই ই ই, একইভাবে ই ই ই ই ই ই, এবং প্রত্যেকটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হলো আর 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 আর। ঠিক আছে, ধরো প্রতিটা সারিতে এন সংখ্যক রোধ শ্রেণীতে আছে। কি বললাম? প্রতিটা সারিতে এন সংখ্যক রোধ শ্রেণীতে। ঠিক আছে, মানে যে প্রত্যেকটা লাইনে এন সংখ্যক রোধ বলতেছি, এন সংখ্যক ব্যাটারি আছে। প্রত্যেকটা লাইনে ব্যাটারি আছে কতগুলা করে? এন সংখ্যক করে। ঠিক আছে, প্রতিটা সারিতে বা প্রতিটা লাইনে লেখো, প্রতিটা লাইনে লাইনে এন সংখ্যক ব্যাটারি। ঠিক আছে, এন সংখ্যক কি আছে? ব্যাটারি আছে প্রত্যেকটা লাইনে। ধরো 5টা করে যদি থাকে, এই লাইনে 5টা ব্যাটারি, এই লাইনে 5টা ব্যাটারি, এরকম প্রত্যেকটা লাইনে কয়টা করে ব্যাটারি আছে? 5টা করে ব্যাটারি। এবং ধরো এবং এবং লাইন আছে কতগুলা? লাইন আছে এম সংখ্যক। লাইন আছে কতগুলো? লাইন আছে এম সংখ্যক। ঠিক আছে, মানে যেরকম একটা লাইন, দুইটা লাইন, এরকম এম সংখ্যক লাইন। ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে এই বর্তনীর টোটাল কারেন্ট হবে I is equals to MNE divided by MR plus NR। ঠিক আছে, মিক্সড সমবায়ের ক্ষেত্রে কারেন্ট বের করার ফর্মুলা হলো এটা। ঠিক আছে,